মার্কেটে এখন বিভিন্ন ব্র্যান্ডের বেবিজ অয়েল বেরিয়েছে, যেমন হচ্ছে বেবিজ হেয়ার অয়েল, বেবিজ ফেস অয়েল, মাসাজ অয়েল, ঠান্ডা লাগার জন্য আলাদা অয়েল। কিন্তু সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই কম বেশি যে তেল মেখে বড় হয়েছি, মা কাকিমাদের মুখ থেকে শোনা, সেটা হচ্ছে ঘানির সর্ষের তেল। সেই সর্ষের তেলের মধ্যে এখন কিন্তু ইম্পিউরিটিস অনেক বেড়ে গেছে বলে বিভিন্ন ব্র্যান্ডরা ইম্পিউরিটিসকে মুক্ত করে ফ্রি, পলিউটেন্টস ফ্রি, ইম্পিউরিটিস ফ্রি অয়েলগুলো মার্কেটে এনেছে। কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত বেবিজের স্কিন, এর হেয়ার এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য সর্ষের তেলের কোনো কিন্তু বিকল্প নেই। তো ওই একটা সর্ষের তেল দিয়েই কিন্তু আমি 3 রকম অয়েলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরাও তোমাদের বেবির স্কিন, হেয়ার, ফেস, বডি এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে পারো। তো চলো, প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে বেবিদের ফেস এবং স্কিন বা পুরো ফুল বডি ম্যাসাজের জন্য কি তেল ব্যবহার করবে। সব থেকে প্রথমে যেটা দরকার হচ্ছে ঘানির খাঁটি সর্ষের তেল তোমাদেরকে জোগাড় করতে হবে। এবং সেই সর্ষের তেলের মধ্যে যতই সেটা খাঁটি হোক না কেন, বেশ কিছু ইম্পিউরিটিস কিন্তু থেকেই যায় এবং সেই ইম্পিউরিটিস আমাদের বেবি স্কিনকে হার্ম করতে পারে, সেখান থেকে র্যাশেস আসতে পারে। সেই ইম্পিউরিটিস ফ্রি করার জন্য আমরা গ্যাসের মধ্যে একটা পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল, যেটা ঘানি থেকে আনা সেই সর্ষের তেলটা নেব, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো কালো জিরে দেব। এরপর বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট সেই তেলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর যখন সেই তেলটা ফুটে আসবে, গ্যাসটাকে বন্ধ করে সেটাকে ঠান্ডা করতে দেব এবং যে কন্টেনারটা তুমি ইউজ করবে সেই কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো যখন পুরোপুরি তেলটা ঠান্ডা হয়ে যাবে। আর এই কালো জিরের তেলটা, মানে কালো জিরে দিয়ে ফোটানো যে সর্ষের তেলটা, এটা যদি তোমরা তোমাদের বেবি স্কিনে বা ফেসে বা ফুল বডি ম্যাসাজ দাও, তাহলে বেবি স্কিনের জন্য সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ। কারণ সর্ষের তেলের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ রয়েছে যা শিশুর হাড়ের গ্রোথ এবং প্রপার ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। শিশুর হাড়কে মজবুত করতে, ভেতর থেকে স্ট্রং করতে অনেক বেশি সাহায্য করে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বেবি হেয়ারের জন্য ঘানি থেকে আনা যে সর্ষের তেলটা, সর্ষের তেলটা, সেটাই একটা আলাদা পাত্রে বা আলাদা কন্টেনারে স্টোর করে রেখে দিবে। সেই সর্ষের তেলটা সবসময় কিন্তু চুলে ব্যবহার করবে বা হেয়ারে ব্যবহার করবে, কারণ এগুলো হেয়ার ফলিকলসকে গ্রো করতে এবং বেরোতে সাহায্য করে। আর এই সর্ষের তেল বেবিদের হেয়ারে ব্যবহার করলে হেয়ারের গ্রোথ অনেক বেশি ভালো হয়। সবসময় খেয়াল রাখবে কিন্তু কোনো রকম ফোটানো তেল বেবিদের হেয়ারে ব্যবহার করবে না, সর্ষের তেলটা কিন্তু সবসময় ব্যবহার করবে। এরপর আমরা চলে আসবো, যেহেতু এখন উইন্টার সিজন বা সারা বছরই কম বেশি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা প্রথম দিকে একটু কম থাকে, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থেকেই থাকে। তো সেই জন্য কি তেল ব্যবহার করবে? সেই ঘানি সর্ষের তেলটা একটা গ্যাসের পাত্রের মধ্যে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে 4 থেকে 5 কোয়া বা 2 থেকে 3 কোয়া, যতটা পরিমাণ তেল নিবে সেই অনুযায়ী রসুনের কোয়াগুলো থেতো করে দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে যখন রসুনগুলো কালো হয়ে যাবে, রসুন থেকে যে ওয়ার্ম প্রপার্টিস গুলো থাকে সেগুলো তেলের মধ্যে ডিজলভ হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে এবং তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে হবে। এটা হয়ে গেলে তোমার রসুন তেল। যখন বাচ্চার ঠান্ডা লাগবে বা ঠান্ডা, বুঝতে পারছো যে এখন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে, তোমার বেবির ইমিউনিটি পাওয়ার অনেকটা কম, ঠান্ডা হাত থেকে বাঁচাতে হবে, একটু কিছু না সামান্য পরিমাণ তেলটা হাতে নিয়ে একটু এইভাবে ঘষে নিতে হবে যাতে তেলটা একটু গরম হয়ে যায়, ব্যাস তারপরে বেবিদের পায়ে সেটা লাগিয়ে দিতে হবে। এরকম ভাবে যদি তোমরা একটাই অয়েল 3 ভাবে প্রিপেয়ার করে থাকো, তাহলে অনেক কম সময়ের মধ্যে বাজেট ফ্রেন্ডলি বেবিদের স্কিন, হেয়ার এবং হেলথকে গ্রোথ এবং প্রপার ডেভেলপমেন্ট করতে পারবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমার 4.5 মাসের একটা বেবি গার্ল রয়েছে যার নাম হচ্ছে রিত, আমি ওকে রিত বলে ডাকি। তো তার জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি। তো এই হচ্ছে কালো জিরে দিয়ে ফোটানো সর্ষের তেল, যেটা আমি ওকে ফুল বডি ম্যাসাজ ডেইলি দিই।
এখন যেহেতু উইন্টার সিজন, আমি দিনে দুবার দিই, একবার হচ্ছে স্নান করানোর আগে আর ঠিক হচ্ছে সন্ধেবেলায় আরেকবার, দুবার এই ফুল বডি মাসাজে আমি এই কালো জিরে দিয়ে ফোটানো তেলটা ব্যবহার করি। মাথা বা হেয়ারের জন্য ঘানির যে খাঁটি সর্ষের তেলটা সেটা ব্যবহার করে থাকি। প্রত্যেক দিন স্নান করানোর আগে আমি এই তেলটা কিন্তু ওর মাথায় দিয়ে থাকি। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা সিজন, ও মাঝে মধ্যে রাত্রিবেলায় দেখছি একটু ব্রিদিং এর একটু হালকা হলেও প্রবলেমস হচ্ছে, তো সেই জন্য আমি রাত্রিবেলায় যেটা করি, এটা হচ্ছে রসুন দিয়ে ফোটানো তেলটা, সেই তেলটা ওর বাবা মানে অর্ঘ্য একটু হাতে নিয়ে একটু ওয়ার্ম করে তারপরে ওর পায়ে দিয়ে দেয়, যার ফলে কিন্তু ও অনেকটা বেটার ফিল করে, ব্রিদিং এর প্রবলেমও অনেকটা কমেছে এবং ও খুব ভালো রাত্রের ঘুমটাও কিন্তু তার জন্য ঘুমোতে পারছে। কারণ বাচ্চাদের ব্রিদিং এর প্রবলেম হলে কিন্তু ওদের ঘুমোতে সমস্যা হয়, তাই কিন্তু ওদের ব্রিদিং এর প্রবলেম যাতে না হয় সেই জন্য আমি কিন্তু এই রসুন তেলটা প্রত্যেক দিন ও রাতে একটু করে দিয়ে থাকি। আবার যখন ও পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন এটা স্টপ করে দেবো। এই গেল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে আরো তোমরা কি ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাইছো। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।